আমরা বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে বিএনপির সাথে এবং সরকারের সাথে এক ধরনের একটা অবিশ্বাস, বিভেদ এবং এক ধরনের কূটতর্ক চলছিল। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা বলছিলেন যে এই সরকার লম্বা সময় ধরে ক্ষমতায় থাকতে চায়, তারা সংস্কারের নাম করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়। ইভেন ওই যে ঈদগাহে বিভিন্ন মুসল্লিরা বলল না যে 5 বছর চাই, 5 বছর চাই, এটাকে কিন্তু বিএনপিটাকে পিক করেছে, করে বারবারই বলছে যে প্রফেসর ইউনূস আসলে বিলম্ব করছেন এবং উনি ওনার এখতিয়ারের বাইরে বা ম্যান্ডেটের বাইরে গিয়ে উনি অনেক কিছু করতে চাচ্ছেন। তো এইরকম একটা অবিশ্বাসের ছায়া ছিল। ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম যে বিএনপি সংস্কার চায় না, তারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, এই ধরনের একটা পারসেপশনও পাবলিকলি দাঁড়িয়ে যাচ্ছিল। আমরা যখন বিএনপি নেতাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা দেখি যে না, বিএনপি তো সংস্কারের ব্যাপারে তারা আমাদের সাথে যখন কথা বলে তারা বলে যে তারা সংস্কার চায় এবং 31 দফা বিএনপিরই তো একটা সংস্কার প্রস্তাব। তো আমরা যখন ভাবছিলাম যে আসলে এখানে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেই জায়গায় আমরা কিন্তু সমঝোতার কথাটা আমরা বারবার বলছিলাম যে একটা সমঝোতা প্রয়োজন। এবং লন্ডনে যখন জনাব তারেক রহমান এবং আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিংটা হলো তখন কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিন্তু বেশি কথা আসে নাই, সেখানে কথাটা কিন্তু কনক্রিট এটাই এসেছে যে সংস্কারের জন্য সময় লাগবে, বিচারের জন্য সময় লাগবে এবং সেটার ব্যাপারে বিএনপিও বলেছে যে আমরা ন্যায্য সংস্কার বিচারের ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই। এবং তারা যেটা বলেছে যে রমজানের আগে নির্বাচনটা হলে ভালো হয় এবং প্রফেসর ইউনূসও বলেছেন যে আমি যদি প্রস্তুতি সম্পন্ন করতে পারি তাহলে রমজানের আগে নির্বাচন করতে আমার কোনো আপত্তি নাই। এখানে কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু অনেকে দেখলাম যে এটা নিয়ে কথা বলছেন যে বিদেশের মাটিতে বসে দেশের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে কেন। এখানে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আমরা দেখছি যে এটা কিছুটা কাছাকাছি এসেছে, কিন্তু এটা একটা অভিনব, এটা আগে আমরা কখনো দেখিনি। দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটাও তো কিন্তু অভিনব একটা পন্থা। তো আমি যেটা মনে করি, এটা যারা প্রশ্ন তুলেছেন এটা একটা যৌক্তিকতা আছে প্রশ্ন তোলার। আমি বেশি আমরা ফোকাস করতে চাই যেটা, সেটা হচ্ছে দেশের জন্য লাভ হয়েছে কিনা, জনগণ এটাতে খুশি হয়েছে কিনা। একটা কনক্রিট কথা আমরা তো পেলাম, একটা দলিল পেলাম। না হলে হতো কি কে কি বললো, একজন একটা বললো, একজন একটা বললো, কথা আমরা একটা ক্লিয়ার পিকচার আমরা পেতাম না। এখন একটা লিখিত ডকুমেন্টস আমরা পেয়েছি উভয় পক্ষ থেকে। এটা অবশ্যই আমি মনে করি এটাকে ইতিবাচকভাবে দেখা উচিত। এটাকে ট্র্যাডিশনাল জায়গা থেকে না দেখে বরং রাজনীতির বাইরেও যে সংলাপ এবং সমঝোতার জায়গা থেকে আমাদের একটা আশাবাদ তৈরি হতে পারে, সেভাবে বিষয়টাকে আমি মনে করি বিবেচনা করা উচিত। গণতান্ত্রিক যে চেতনা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটা তো ফিরে এসেছে। যেমন আমরা কিন্তু এখন সরকারকে খুব সমালোচনা করতে পারছি, বিএনপির সমালোচনা করতে পারছি এবং এখন কিন্তু সরকারের বিভিন্ন কেন্দ্র থাকাতে, এখন ধরেন একটা সময় সরকার তো একটা থাকে, এখন কিন্তু আমরা দেখছি পাওয়ারফুল অনেকগুলো সেন্টার তৈরি হয়েছে। ইভেন আপনারা গণমাধ্যমরাও একটা পাওয়ারফুল জায়গায় আছেন। আপনি যে কোনো একটা উপদেষ্টার ব্যাপারে যদি একটা নিউজ করেন দেখবেন সাথে সাথে তার ভিতরে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হচ্ছে, যেটা অতীতে আমরা সেভাবে দেখিনি। এখন দেখা যাচ্ছে যে এই যে বিএনপির প্রায় 2000 লোকের মতো বহিষ্কার করলো, বিএনপি কেন করলো, কিসের চাপ? এটা তো একটা গণতান্ত্রিক চাপ যে এই যে মানুষের মতামত, কোথাও না কোথাও একটা সংবাদ প্রকাশিত হয়েছে। ইভেন ফেসবুকের একটা সংবাদও আমি দেখেছি, বিএনপির প্রধানকে আমি দেখেছি, ওই ফেসবুকের নিউজের সূত্র ধরে উনি একজন বড় মাপের নেতার বিরুদ্ধে বহিষ্কার আদেশ বা তাকে শোকজ করেছেন। সুতরাং গণতন্ত্রের পথের এই জায়গাগুলো যদি থাকে তাহলে আমি মনে করি এটা আরও বেটার ডেমোক্রেসির দিকে আমাদেরকে নিয়ে যাবে এবং এটা অবশ্যই এই যাত্রাটা শুরু হয়েছে, যেটা আপনি বলেছেন, এটা বলা যেতে পারে। বিএনপিকে এত অধিক মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা কথা বলেছেন এবং বিভিন্নভাবে কথা এসেছে যে এই মিটিংটার জন্য সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তো এটা সত্য কথা যে বিএনপি যদি এটাকে খারাপভাবে নেয়, আমি বিএনপির একজন নেতার একটা বক্তব্য শুনেছি যেটা খুবই দুঃখজনক। উনি বলেছেন, ফজলুর রহমান সাহেব, আমি ওনাকে খুবই পছন্দ করি, আউটস্পোকেন মানুষ, কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আমি মনে করি বিএনপি দলের নীতির সাথে এটা যায় না আর কি। উনি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছেন যে তারেক রহমানের কাছে গিয়ে এখন ধর্ণা দিচ্ছেন বা এই ধরনের কথা। তো আমি যেটা মনে করি এটা প্রফেসর ইউনূসের পক্ষ থেকে এটা বিরাট উদার্যের পরিচয় যদি ওনারাই এ ধরনের মিটিংয়ের চেয়ে থাকেন। আর তারেক রহমান এটা রেসপন্ড করেছেন এবং উনি কালকে খুবই মার্জিতভাবে অত্যন্ত সাবলীল ভঙ্গিতেই ওনাদের সাক্ষাৎকারটা হয়েছে। আলোচনাটাও আমরা যতটুকু শুনেছি খুবই হৃদ্যতাপূর্ণ ছিল। বিএনপি যদি এটাকে
প্রপারলি ইউজ করে এটা ভালো হবে। বিএনপির মধ্যে যদি এটা প্রকাশ পায় যে দেখেছো আমরা দুর্বিনীত, আমরা অনেক পাওয়ারফুল, তাহলে দেন বাংলাদেশের খুব পাওয়ারফুল লোকদেরকে কিন্তু মানুষ পছন্দ করে না। আমি তো এভাবে বলেছি যে বিএনপি কিন্তু ক্ষমতায় আসার পরে, যদি বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু বিএনপিকে প্রবল জনমতের একটা চাপ সহ্য করতে হবে, এবং এটা থেকে কিন্তু বিএনপির প্রতি যে মানুষের একটা উচ্চ আশা ছিল, সমর্থনের একটা পিক পজিশন ছিল, এটা কিন্তু আবার ডিক্লাইন করা শুরু করবে যদি তারা সুশাসন এবং তাদের যে সংস্কারের যে অঙ্গীকার সেটা যদি তারা করতে না পারে।